হাই, আই এম অভ্রনীল। আজকে আমার একটা 5,000 কিলোমিটার দূরে আমাদের বাড়ির থেকে একটা ব্যান্ডের শুটের জন্য প্রোগ্রাম ছিল। সেখানে গিয়ে জানলাম একটা এঙ্গেজমেন্ট পার্টি ছিল। সো মানে খাওয়া দাওয়া তো জমিয়ে হয়েছে আর এনজয়মেন্টটাও প্রচুর হয়েছে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। দিনটা কবে ছিল আমার মনে নেই, কিন্তু আমি ভর দুপুরবেলা সান ঠান করে সেজে গুজে ক্যামেরা নিয়ে আমাদের ফুটবলকে আদর করতে করতে সুন্দর ওয়েদারের মধ্যে আমি বেরিয়ে পড়ি। হাঁটতে হাঁটতে আমাদের ক্লাবের ওখানে চলে যাই, কারণ ক্লাবের ওখানে আমাকে গাড়ি পিক আপ করতে এসেছিল। তারপর আমরা গাড়ি করে আমাদের ব্যান্ডের টিমের সাথে সবার সাথে একসাথে আমরা বেরিয়ে পড়ি। আজকের প্রোগ্রামটা ছিল পার্ক স্ট্রিটে। সারাক্ষণ এসির মধ্যে বসে বসে আমি বোর হয়ে গেছিলাম। সো বাইরের জাস্ট ওয়েদারটা আর ভিউগুলো দেখে আমি পাগল হয়ে গেছিলাম। তারপরে আমরা লোকেশনে পৌঁছে যাই। তো যেখানে ডেকোরেশনটা জাস্ট অ্যামেজিং ছিল, আমার ফার্স্ট টাইম এরকম কোনো ডেকোরেশনের জায়গায় আসা। এখানে ওরা একটা সাউন্ড টেস্ট করছিল, আর আমি তো আলাদাই, মানে আমি এসেছি যখন না খেতে যাবো না। জায়গাটা জাস্ট অ্যামেজিং, জাস্ট হেভি সুন্দর, মানে ফাটাফাটি হেভি জায়গাটা। কিছুই না, গরিব মানুষের একটু বড় লোকি জায়গায় আসলে যায় আর কি হয়। এইসব বাদ দিয়ে আমি খাওয়ায় ফোকাস করি, কারণ খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম। এখনো সাউন্ড টেস্টিং চলছিল, সেই জন্য আমি একটু বসে বসে অ্যাঙ্কার দিদিকে হাই করে দিতে বললাম যাতে ভিউ বাড়ে, কারণ মেয়েদের দেখালে তো ভিউ অটোমেটিক আসে শুনেছি নাকি। তারপর সিঙ্গারা ভেঙে চুড়ে একটা ঝোলের মধ্যে, মানে গ্রেভির মধ্যে দিয়ে যেটা খেতে আমার হেভি লাগছিল, বাট আমি নামটা জানি না। বাট খাওয়া দাওয়া যেহেতু বুফে সিস্টেমে ছিল এবং জায়গাটাও হেভি সুন্দর লাগছিল, হেভি ডেকোরেট করেছে, আমি লাইক দিলাম সবাইকে। আর আমি এতটাই অশিক্ষিত যে মোমোকে ডিমসাম বলে সেটাই আমি ভুলে গেছি ওখানে গিয়ে। তারপর পরবর্তী আইটেম মানে নুডলস নিয়ে নিই, যেটা খেতে আমার ঠিকই লেগেছে, বাট অনিমেষদার লেগেছে সেটা তাদের রিয়াকশন দেখে আপনারা বুঝতে পারছেন যে কিরকম লেগেছে। তারপর একটা চিল ম্যাঙ্গো শেক খেয়ে নিই। লাইফ টাইমে প্রথমবার পুডিংকে কেক ভেবে আমি যে এতটা পুডিং নিয়ে নিয়েছিলাম কি বলবো। আর আমার মোমো খেতে হেভি ভালো লাগে, বাট এই 3 রকমের মোমো খুব বাজে খেতে ছিল, খুব বাজে। এনাদেরই এখানে এঙ্গেজমেন্ট হচ্ছে, বাট আমি তাদের নাম জানি না। বাট এই সময় যে আমাকে সবার সাইডে সরিয়ে খালি ওদের ফটো তুলে যাচ্ছে আর এত লোকজন ফটো তুলছে, নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছিল। এইসব ছাড়ো আপনা কাম বানতা তো ভার মে যায় জানতা। তারপর আমি ফোনের ক্যামেরা খুলে ওখানে ব্লগিং করা শুরু করি, মানে নিজেকে একটু আলাদাই ভাবছিলাম, মানে সবাইকে অ্যাটেনশন পাওয়ার জন্য এইসব করছিলাম, আমি বুঝতেই পারছো। তারপর আমি মহারাজার একটা চেয়ারে গিয়ে বসে পড়ি, নিজেকে মহারাজাই ভাবছিলাম। তারপর সেখানে প্রোগ্রামও শুরু হয়ে যায়। সো আমার কাজের মাঝখানে ভিডিওটা করেছি, আর আমি গানটা দিইনি কারণ কপিরাইট তো দিয়েই দেয়, আমি কি আর বলবো। আর এখানে দম্পতিরা নাচানাচি করছে, সেখানে আমার কোনো সমস্যা নেই। এখানে বরের বেস্ট ফ্রেন্ড যে তার জন্য একটা সুন্দর গান করলো, সেটা আমি প্রথমবার দেখলাম, হেভি লাগলো আমার। আমাদের পেট তাও ভরেন। তারপরও আমি অনিমেষদার মেঘ দিয়ে আমরা সবাই খেতে চলে যাই। আবার প্রথমত একটা কড়াইশুটির কচুরি আর একটা শাহি পনির আমি নিয়ে নিই। তারপরে আস্তে আস্তে যে কড়াইশুটির কচুরির পরিমাণও বাড়লো এবং কুলচার পরিমাণও বাড়লো, চানা মশলাও খেলাম, মানে আলাদাই খুব ভালো খাবার। এই খাবারগুলো জাস্ট অ্যামেজিং ছিল। তারপরে লাস্টে একটা কেক ডিজার্ট হিসাবে খেয়ে নিলাম, যেটাও আমার খেতে খুবই ভালো লেগেছে। তারপর আমাদের কাজ ডান করে আমরা সেখান থেকে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় আরেকবার মেঘদিকে দেখিয়ে দিই, যাতে আমার একটু পপুলারিটি ভিউ বাড়ে। তারপর আমরা গাড়ি করে রওনা দিই। গাড়ি করে আস্তে আস্তে আমাদের অনেক রাত প্রায় 2টো বেজে গেছিলো। তো সো আজকে ভিডিওটা এখানে শেষ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আবার কালকে দেখা হচ্ছে, টাটা।